মানুষকে যেটা টানে, যে ওপরের চটকটা, তো সেই চটকের প্রতি তো অনেকেই আকৃষ্ট হয়ে পড়ে। এবং সেই মানে সেই চটক গুলোই তো টোপ অ্যাকচুয়ালি মানুষকে একটা রং রুটে নিয়ে যাওয়ার। আমি না আমার সিরিয়াল ইন্ডাস্ট্রির কাছে, আমার ছোট পর্দার কাছে, আমার দর্শকের কাছে আমি না ভীষণ ভীষণ মানে কৃতজ্ঞ যে হতে পারে ছোট পর্দা, কিন্তু আমি এখনো বিশ্বাস করি সিরিয়ালে অভিনয় করার সুযোগ রয়েছে। বিনতা ভীষণ ভালো একজন মানুষ, কিন্তু তার ভালো মানুষটা যে তার দুর্বলতা নয় সেইটা বোঝাবার জায়গায় বিনতা নেই, যেটা টাচউড গডস গ্রেস, থ্যাঙ্কিং টু দ্য ইউনিভার্স, সেটুকু পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অ্যাকোয়ার করতে পেরেছে। সুতরাং মানে আই ক্যান সেট মাই বাউন্ডারিজ, যে ভাই এটার থেকে বেশি কিন্তু এগিয়েও না। এই মুহূর্তে যিনি আছেন তিনি স্পষ্ট কথা বলতে সবসময় ভালোবাসেন, কিন্তু অভিনয় যার কাজ সেখানে তিনি যেটা নন সেটা বারবার বিভিন্ন ভাবে পর্দায় তুলে ধরতে হয়, এবং সেইভাবেই আমরা পিঙ্কি দিকে দেখতে পাচ্ছি ভালোবাসার রং রুটে। পিঙ্কি দি সবসময় সত্যি কথাটা অকপটে বলা মানুষ, কিন্তু পর্দায় একদম চুপ, এই ধারাবাহিকের ক্ষেত্রে, তাই তো? ভালোবাসার রং রুট তো আমি পুরোটাই ভালোবাসাতেই আছি, এবং আমার চরিত্রটা ঠিক যেরকম দেখছেন, শাড়িটা অফ হোয়াইট, শান্ত, ওই রকমই একটি ক্যারেক্টার। তবে আমাদের বাড়িটা কিন্তু ভীষণ জমজমাট, তার কারণ হাতের 5 আঙুল যেমন সমান হয় না, তেমন প্রত্যেকটি ক্যারেক্টার, প্রত্যেকটি চরিত্র আমাদের, আমরা মূলত মেয়ের বাড়ি, এবং রূপাই হচ্ছে আমার মেয়ে, আমার বড় মেয়ে, আমার ইনফ্যাক্ট 2 মেয়ে। একটি মেয়ে পড়াশুনো করছে, এবং রূপাইকে পড়াশুনো ছেড়ে জীবন যুদ্ধে নেমে পড়তে হয়েছে, বিকজ পুরো দায়িত্বটাই ওর কাঁধে এসে পড়েছে। কারণ রূপাইয়ের কাকা অ্যাকচুয়ালি বাস চালাতো, কিন্তু রূপাই ছোটবেলা থেকেই একটা ভীষণ ওর ডাকাবুকো টাইপের মেয়ে, তো ভীষণ ইচ্ছে ছিল যে ও বাস চালাবে। তো একদিন একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে কাকার পায়ে এমন চোট লাগে যে কাকা আর বাস চালাতে সক্ষম থাকেন না, তো রূপাই তখন কাকার জায়গাটা নেয়। তো সেখানে যেমন মায়ের, আসলে কি জানি অর্পিতা, আমার মনে হয় যে ভীষণ সাধারণ চরিত্র অভিনয় করাটা খুব ডিফিকাল্ট। এবং বিনোদার যে সবসময় অনেক ডায়ালগ থাকে বা অনেক সংলাপ থাকে তা নয়, কিন্তু ভীষণ সুন্দর একটা কেমিস্ট্রি আছে আমাদের পরিবারের। যেমন আমার মানে দেওর, মানে রূপায়ের কাকা, তার সাথে যেমন আমার একটা ভীষণ সুন্দর একটা বৌদি দেওরের একটা সম্পর্ক রয়েছে, এবং রূপাইকে কাকা ভীষণ প্রোটেক্ট করার চেষ্টা করে। রূপাইকে আমিও কিন্তু বাস চালানো থেকে বাধা দিতে পারি না, তার কারণ হচ্ছে ওই পেটের ভাত এই মেয়েটি জোগাড় করে আনছে। কিন্তু আবার মায়ের মনে কোথাও একটা রয়েছে যে মেয়েটা বাস চালিয়ে চালিয়ে তো হাতটা এত শক্ত করে ফেলেছে, এই শক্ত হাতটা ধরার জন্য যে হাতটা দরকার সেটা কিন্তু শুধুমাত্র একটা পুরুষ মানুষের শক্ত হাত হলেই হবে না, সেই মানুষটার মধ্যে একটা বোধ থাকতে হবে, মানসিকভাবে তার একটা মন থাকতে হবে যে কিনা রূপাইকে বুঝতে পারবে। কিন্তু ভাগ্যের এমনই ফের যে আমার যে জায়ের পাঠ করছে একটু আগে, তার চরিত্রের নাম হচ্ছে ফুলটুসি। ফুলটুসি হচ্ছে মানে একেবারে যাকে বলে একজন জাঁদরেল, হ্যাঁ, এবং অসম্ভব ভালো পাঠটা করছে। তনুশ্রী করছে, অসম্ভব ভালো পাঠটা করছে, এবং তনুশ্রীর সাথে আমার যখন সিন থাকে তখন মানে ও যেমন একটা সাংঘাতিক একটা লয় থাকে ওর মধ্যে, মানে প্রলয় বললেও ভুল হয়, আমি চাই হচ্ছি ঠায়। হ্যাঁ, আমার হচ্ছে চোখ কথা বলছে, তারপর চোখটা ছলছল করছে, মাঝে মাঝে একটা দুটো কথা খুব মানে তাকিয়ে আছি, মুখে কথা বলতে পারছি না কিন্তু তাকিয়ে আছি, কথাগুলো আছে ভেতরে, হ্যাঁ, মানে কথাগুলো টনসিলের কাছে রয়েছে কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে না, সেটা বার করতে হবে চোখ দিয়ে। এবং আমাদের যিনি ডিরেক্টর তমালদা, অসম্ভব ভালো ডিরেক্টর, এবং ভীষণ স্পেস দেয় একজন অভিনেত্রীকে, যে
সিনে হয়তো সবার সংলাপ আছে, আমার নেই, কিন্তু প্রত্যেকের ডায়লগের এগেনস্টে যে রিয়াকশনটা যায়, ওই একটা রিয়াকশনের জন্য কিন্তু একটা সুন্দর জোন করে লাইট করে কাজের প্রতি ভীষণ যত্নশীল। তো মানে আমাদের সিরিয়ালের নাম ভালোবাসার রং রুট, কিন্তু আমরা মনে হয় ভালোবাসার জেরেই একেবারে ঠিক রুটেই আছি, একদম রাইট রুটেই আছে, এবং সেটা দর্শক প্রথম সপ্তাহতেই আমাদের সেই ভালোবাসাটা আমাদের ফেরত দিয়েছেন। আমি ফার্স্ট সেকেন্ড থার্ডে বিশ্বাস করি না, কিন্তু রেজাল্ট যদি বলি, বাট অ্যাকর্ডিং টু দ্য টিআরপি যদি বলি, তো সানে এখন এই ভালোবাসার রং রুটটা মানে প্রথম স্থান অধিকার করেছে, মানে মানুষের মনেও কোথাও একটা জায়গা করে নিয়েছে। তো আজকেই হচ্ছে সেই বিস্ফোরক, হ্যাঁ, যেটা আমাদের গেছে আর কি ক্যাপশন, বিস্ফোরক, মানে বিস্ফোরক 3 দিন যেটা যাবে, এবং তার মানে এর মধ্যে অবশ্যই কোনো বিষ বা ফোড়ন কোনোটাই নেই। তবে হ্যাঁ, একটা ধুমধুমার একটা ব্যাপার আছে, কারণ রূপাইয়ের একটা সোকল বিয়ে হওয়ার একটা তোড়জোড় হয়েছে, কারণ মানে এটা একটা কাইন্ড অফ কনস্পিরেসি যে কাকি একটা টাকা নাকি পঞ্চুবাবুর কাছ থেকে ধার নিয়েছেন, আসলে আদৌ কিছু নেননি, কিন্তু এটা একটা ক্রিয়েটেড একটা ক্রাইসিস, যার জন্য রূপাইকে বিয়েটা করতে হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়, মানে পঞ্চুবাবুর মতো এরকম, আপনারা অলরেডি এখন জানেন যে তিনি একটি মেয়ে পাচারকারী চক্রের সাথে, এবার পঞ্চুবাবুর ক্যারেক্টারটা অসাধারণ, আর রানাদার রীতিমতো ফাটিয়ে দেয়, কারণ রানাদার মুখের মধ্যে এমন একটা সফট একটা ব্যাপার আছে যে রানাদাকে নেগেটিভ ক্যারেক্টার ভাবতে, কিন্তু যখন মানে যেখানে যেখানে সোলো সিন গেছে রানাদা মানে একদম বুঝিয়ে দিয়েছে যে মানে ভালো অভিনেতা অভিনেত্রীদের সবসময় আপনারা হয়তো একটা দিক দেখেন, কিন্তু এই প্রজেক্টটাতে কিন্তু সুযোগ আছে, জায়গা আছে উল্টে দেখার, অনেকের ক্ষেত্রেই এই বিনোদ দিকে আমরা সেভাবে দেখছি, তুমি বলছো রানাদার ক্ষেত্রে, হ্যাঁ, এবং তনুশ্রীর ক্যারেক্টারটাও কিন্তু ভীষণ ভীষণ রক্ত মাংসের, মানে ফুলটুসির। তুই ভেবে দেখ, একটা একটা ডাউন ট্রডেন সোসাইটি থেকে এসছে একটা মেয়ের, তো অ্যাসপিরেশন থাকতেই পারে এই কনজিউমারিজমের যুগে, যেখানে এত ঝলমলে মল, এত এত কিছু চারিদিকে, প্রত্যেকের বাড়িতে মানে বড় বড় টিভি, কিন্তু সেখানে যদি আমাকে একটা টিভিতে বারবার চাপড় মেরে সেটাকে চালাতে হয়, একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন, তো এখন মানুষকে যেটা টানে যে ওপরের চটকটা, তো সেই চটকের প্রতি তো অনেকেই আকৃষ্ট হয়ে পড়ে, এবং সেই আকৃষ্ট মানে সেই চটক গুলোই তো টোপ অ্যাকচুয়ালি মানুষকে একটা রং রুটে নিয়ে যাওয়ার। তো ফুলটুসির ক্যারেক্টারটা কিন্তু ভীষণ ভীষণ জাস্টিফাইড, এবং আমরা দেখি এরকম বহু মানুষ, হ্যাঁ, এবং এখনো বিশ্বাস করে, এটা আমার ভীষণ মনের কথা অর্পিতা, যে আমি না আমার সিরিয়াল ইন্ডাস্ট্রির কাছে, আমার ছোট পর্দার কাছে, আমার দর্শকের কাছে আমি না ভীষণ ভীষণ মানে কৃতজ্ঞ, যে হতে পারে ছোট পর্দা, কিন্তু আমি এখনো বিশ্বাস করি সিরিয়ালে অভিনয় করার সুযোগ রয়েছে, কারণ সিরিয়াল কিন্তু এখনো নিশ্চয়ই হিরো হিরোইন রয়েছে, কিন্তু আসল হিরো বা হিরোইন কিন্তু গল্প। ঠিক, এই যে তুমি যদিও ছোট পর্দা এটা অনেকে ভাবেন এবং ভাবান, কিন্তু এটাও সকলে জানেন যে ইন্ডাস্ট্রি ছোট পর্দার কাজ ছাড়া, টেলিভিশন ছাড়া কিন্তু অসম্পূর্ণ, এবং এগিয়ে নিয়ে যাওয়া এই মুহূর্তে ছোট পর্দা হচ্ছে ছোট বুলেটের মতো, যদি ঠিক টার্গেটে লেগে যায় এটা মানে একদম মানে ইট বিকামস আ ভেরি কিলিং ওয়েপন, এবং এই যে সরাসরি যে কমিউনিকেশনটা আমাদের হয় দর্শকদের সাথে প্রতিদিন, সেটা কিন্তু একটা ভীষণ পাওয়ারফুল মিডিয়াম, এবং ছোট করা কখনোই উচিত নয় তো পিঙ্কিদি, এটা যারা করেন, না না, এটা যারা করেন তাদের জন্য আমার মানে অনেক কি বলবো সহানুভূতি রয়েছে, মঙ্গলময় ঈশ্বর তাদের মঙ্গল করুন। কিন্তু আমি তো আজকাল দেখি মানে ফিল্মিং, আমি যদি সিনেমা, আমি সিনেমারও গুটি কয়েক হয়তো ছবি আমি করেছি, খুব বেশি ছবি আমার নেই, কিন্তু খুব কমও
তা তো নয়, কিন্তু আমি তো ভাবি যে সিনেমায় যারা আজ বড় বড় মুখ, যে অভিনেতা অভিনেত্রী, তারা কোত্থেকে এসছেন? থিয়েটার, ছোট পর্দা, বড় পর্দা। একদম সেটা তো এই টলিউডে শুধু নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু এই ইন্ডাস্ট্রিতে নয়, বলিউড হোক বা যে কোনো, হলিউডেও তাই। হলিউডেও সেটাই সেটাই মানে একদম, গুড অ্যাক্টর হ্যাজ অলওয়েজ কাম ফ্রম থিয়েটার। মানে এই ধারাবাহিকতার নিশ্চয়ই এক্সেপশনও রয়েছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু সারা বিশ্ব জুড়ে তো এইটাই যখন হয়ে আসছে, বা এইটাই যখন মানে অতীতে বল বর্তমানে বল, যদি আমরা দেখে থাকি, তাহলে ভবিষ্যতেও তাই হবে। একদম। এবং আমাকে একজন, আমার নামটা মনে নেই, কে যেন একজন বলেছে যে ধারাবাহিক মানে প্র্যাকটিসে রাখে একজন অভিনেতা অভিনেত্রীকে, যেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু একটা কথা আমি তোমার চরিত্রটার ক্ষেত্রে যাই পিঙ্কি দিয়ে, যে বিনতা, যে মানে কোনো কথাই বলতে পারছে না, আমরা এরকম বহু নারীকে দেখে এইভাবে জীবন কাটিয়ে দেন, নিজেদের ইচ্ছে প্রকাশ করতে পারেন না, ইচ্ছে প্রকাশ তো দূর, যেটুকু বলার দরকার সেটাও বলতে পারেন না। সেখানে কি অনেকটা প্রিভিলেজড মনে হয় পিঙ্কি দি? মানে আমি আমার ক্ষেত্রে ধরো ভাবি যে আমরা অন্তত বলতে পারি, আমরা আমাদের ইচ্ছেটা প্রকাশ করতে পারি, আমরা যেটা চাই করতে পারি। মানে আসলে বিনোদাদের মতো মানুষদের কি হয়েছে জানিস তো, এরা না এদের বাউন্ডারিটা সেট করতে পারে না, কারণ এরা তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়। হ্যাঁ, আহ নির্ভরশীল। এবার দেখ, আমি যে শাড়িটা পরেছি সেটা বিনোদার ক্যারেক্টার, কিন্তু যে মুহূর্তে এই শাড়িটা ছাড়বো, আমি আমার বাড়ির কস্টিউমটা পরবো, তখন তো আমি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। এবার পিঙ্কি বন্দ্যোপাধ্যায় আর বিনোদার মধ্যে পার্থক্যটা হচ্ছে এই, যে বিনোদা ভীষণ ভালো একজন মানুষ, কিন্তু তার ভালো মানুষটা যে তার দুর্বলতা নয়, সেইটা বোঝাবার জায়গায় বিনোদা নেই, যেটা টাচউড, গডস গ্রেস, থ্যাঙ্কিং টু দ্য ইউনিভার্স, সেটুকু পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অ্যাকোয়ার করতে পেরেছে। সুতরাং মানে আই ক্যান সেট মাই বাউন্ডারিজ, যে ভাই এটার থেকে বেশি কিন্তু এগিয়েও না। সেটা হয়তো সেট করার সময় আমি যথেষ্ট বিনম্র ভাবে সেটা সেট করি, সেটা কখনোই রূঢ় ভাবে সেট করি না, কিন্তু আই এম নট আ গালেবল পার্সন। পিঙ্কি ব্যানার্জি ইজ নট আ গালেবল পার্সন, which people like Binota go through a lot of harsh reality of life. মানে কিছু করার নেই, কিন্তু তবুও এই মানুষগুলো তো মানে আধপেটা খেয়েও ভালো থাকে, কারণ এদের ভেতরটা যেহেতু ভীষণ সৎ, রাত্রিবেলা ঘুম এসে যায়, ভীষণ ক্লান্তির পর ঘুম এসে যায়, দিন মানে এরা খুব একটা বেশি জানে না যে ঠিক আছে কালকের দিনটা হয়তো বেরিয়ে যাবে, পরশুটা হয়তো বেরিয়ে যাবে, কিন্তু হঠাৎ করে যদি একটা গ্যাসের ক্রাইসিস হয়, কি করবেন? সে কি করবে? আর ভালো থাকাটাও বোধহয় ঠিক মতো জানেন না এনারা, কোনটাকে ভালো থাকা বলে, কোনটাকে ভালো থাকা। হ্যাঁ, মানে রোজটা ভাই রোজেরটা চলে আসছে, মানে আমার মেয়ে বাস চালিয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফিরছে, এটাই আমার আনন্দ। যাই হোক, শেষ করবো পিঙ্কি দি, শেষে ভালোবাসার রং রুট কি হয়, কি মনে হয়, নাকি সবটাই রাইট আসলে পরে আমরা বুঝতে পারি রং? কি মনে হয়? দেখ, আমার যেটা মনে হয় কি জানিস তো, যেটা কনসিয়েন্স বলছে সেই রুটে চলো, সেই রুটটা না কখনো রং হয় না। হ্যাঁ, মানে তোমার মানে সাবকনসিয়াস মোড, তোমার ইনস্টিংক্ট তোমাকে না বলে দেবে যে এটা রাইট, এটা রং। এবার ধরো তুমি একটা সেই রাস্তাটাতে যাচ্ছ, সত্যি কথা বলতে কি জীবনটা তো একটা নভেলের মতো, তুই কি একটা নভেলের কোন পাতাটাকে রাইট বলবি আর কোন পাতাটাকে রং বলবি? পুরোটা মিলিয়ে তো একটা গল্প, পুরোটা মিলিয়ে তো একটা জীবন নাশ, তাই না? তো ধর তুই একটা রাস্তায়, তোকে হয়তো তখন সেই মুহূর্তে ইনস্টিংক্ট বলেছে যে না ঠিক আছে তুমি এই রাস্তায় যাও, কিন্তু তারপর গিয়ে কোথাও তুই বুঝতে পারছিস যে না ঠিক আছে এবার একটু ডাইভারশন নেওয়া যায়, তো ফলো ইয়োর ইনস্টিংক্ট, সেইটা হচ্ছে দ্যাট ইজ দ্য রাইট স্ট্র্যাটেজি। রাইট বা রং বলে কিছু হয় না। থ্যাংক ইউ, একদম সত্যি, মানে এইটা ঠিক এইটা ভুল। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আপাতত ভালোবাসার রং রুট সেটা রাইট করতে পারেন কিনা এই দুজন মানুষ, সেটাই। হ্যাঁ হ্যাঁ, মানে রাইটই করবেন।
হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমি তো এটা বলবো যে মানে কার্টিয়াসলি রাইট করবেন। এবং আমাদের হিরো এবং হিরোইন দুজনেই এত ভালো মানুষ, এত ভালো মানুষ। মিষ্টি, মানে ওর ভালো নাম হচ্ছে মিষ্টি, মেয়েটা কিন্তু সত্যি মিষ্টি, মানে এত কথা শুনে, এত ফ্লেক্সিবল। এবং ইন্দ্র, আমাদের যে হিরো, মানে হি সো হাম্বল। হ্যাঁ, মানে কি হয়, একটা ইউনিটের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে সেটা রং রুটে যেতে বাধ্য। এটা এমনি রাইট রুটে আছে। একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।